আল্লাহ পাক রব্বুল আলামিন যার প্রশংসা করেছেন, যার কথার, যার কাজের, যার হায়াতের প্রশংসা মহান রব করেছেন, আপনি আমি তার হায়াতের কি প্রশংসা করতে পারি বলেন? এটা আমাদের জন্য একেবারে ক্ষীণ, শোভা পায় না। আমি কথা প্রসঙ্গে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আমাদের দেশে একজন বক্তা মিজানুর রহমান আজহারি সাহেব, উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান, ওনার কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে উনি একটু ডিজিটাল ওয়ার্ডগুলো বেশি বর্ণনা করেন, ইউজ করেন। উনি একটা শব্দ বলেছিলেন, একটা শব্দ, সিক্স প্যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবকাঠামো, দেহের কাটিং বর্ণনা করতে গিয়ে এটা বলেছিলেন। খুব যে বেশি বিয়াদবি হয়েছে বিষয়টা এরকম নয়, কারণ সেই সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি স্ট্রাকচার যা ছিল আরও হাজার মানুষের চাইতে সুন্দর ছিল। এখনকার সময় আমরা যারা সুন্দর বডি স্ট্রাকচার বর্ণনা করতে গিয়ে সিক্স প্যাক শব্দটা এখন বলে থাকি, অমুকের বডি মাশাআল্লাহ কোয়ালিটিফুল সিক্স প্যাক। তো বর্তমান যুগের একজন মানুষের বডির সাথে সেই জামার একজন বডির সাথে হয়তোবা ওয়ার্ডটাই নবী প্রেমী মানুষেরা ক্ষুব্ধ হয়েছিল, অনেকে অনেক প্রকার মন্তব্য করেছে। আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে এই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটা শব্দ অযাচিতভাবে বলা যায় না, যাচাই বাছাই ছাড়া নিজের মন গড়া কোনো শব্দ যে নবীর শানে বলার কোনো সুযোগ নাই, সেই নবীর শান মান হায়াত সম্পর্কে আমরা কি আলোচনা করতে পারি? আমরা যেটা করতে পারি তা হচ্ছে মুযাকারা। কি বলেন তো? মুযাকারা মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান যা বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শান মান নিজেই যেটা বর্ণনা করেছেন, এইটা আমরা যারা বাংলাদেশে আছি, আমরা বেশিরভাগ মানুষ বুঝি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে, বিশ্ব মানবতার কাছে কি এনেছিলেন, আমাদের কাছে কি দিয়ে গেছেন, আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন। বিশ্বাস করেন আমরা বেশিরভাগ মানুষ বুঝি না। এটার উদাহরণ কি? উদাহরণ হচ্ছে এই মসজিদে মনে করেন 1000 মানুষ নামাজ পড়তে আসবে, 500 মানুষ নামাজ পড়তে আসবে। তো আপনারা বলেন দেখি, 500 মানুষের টুপির কোয়ালিটি এক থাকবে? জামার কোয়ালিটি এক থাকবে? দাড়ির সাইজ এক থাকবে? থাকবে না। এর কারণে একজন আরেকজনের প্রতি ক্ষুব্ধ, নারাজ, মহব্বতের ঘাটতি, কথাই বলতে চায় না, সালাম দিতে চায় না, ঠিক কি না? এর দাবি এ আমার রাসূলকে ছোট করেছে, এই জামা পরেছে। ওর দাবি ও আমার রাসূলকে ছোট করেছে, তার দাড়ি এরকম। এর দাবি এ আমার রাসূলের সুন্নাত থেকে দূরে, ওর টুপি এরকম অথবা টুপি নাই। এই মানুষগুলোর চিন্তা ফিকির হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় এই লম্বা জামা সবাই গায়ে দিক, এইটার জন্য পৃথিবীতে আসছেন। এইরকম টুপি সবাই মাথায় দিক, এই জন্যই পৃথিবীতে আসছেন। এইরকম সাইজের দাড়ি সবার মুখে থাকুক, এই জন্যই মনে হয় রাসূল পৃথিবীতে আসছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের চিন্তা ফিকির বলছি। একটা ছেলে কওমি মাদ্রাসায় পড়ে, আর একটা ছেলে আলিয়া মাদ্রাসায় পড়ে, আর একটা ছেলে স্কুলে পড়ে। তিনজনের চলাফেরা, কথাবার্তা, পোশাক পরিচ্ছেদ এক। কথা বলেন? ওকে দেখে চিন্তা করে ও আমার রাসূলের থেকে অনেক দূরে। চিন্তা করে ও আমার রাসূলের দিন বোঝেই না। চিন্তা করে কি, দেখ এইভাবে চলে, ও তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি না। চিন্তা করে আমি যেভাবে চলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চলার জন্যই পৃথিবীতে এসেছিলেন। ও চিন্তা করে আমি যেভাবে চলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চলার জন্যই পৃথিবীতে আসছিলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য আসছিলেন? কি জন্য আসছিলেন? এইটা আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ বুঝি না। যদি বুঝতাম আমাদের ভিতরে এই সমস্যাগুলো থাকতো না, এই চিন্তা ফিকির আমাদের ভিতরে কাজ করতো না। আল্লাহ তাআলা আমার মতো একজন নগণ্য গোলামকে বাইতুল্লাহ নিয়েছেন, একাধিকবার গেছি, এই বছরেও গেলাম। বাইতুল্লাহ হাজার না, লাখো না, কোটি রকমের মানুষ। কয় রকম বলেছি? কোটি রকমের মানুষ।
কারো দাড়ির সাথে কারো দাড়ির সাইজ মেলে না, কারো টুপির সাথে কারো টুপি মেলে না, কারো জামার সাথে কারো জামা চেহারার সাথে মেলে না, ভাষার সাথে মেলে না। একটা জিনিসের সাথে মেলে, যেটা আমাদের সাথে মেলে না। সেটা কি জানেন? সেটা হচ্ছে কারোর ভিতরে হিংসা নাই। কি নাই বলেন তো? কেউ কাউকে হিংসা করে না, কেউ কাউকে গালি দেয় না, কেউ কারো সম্পদ চুরি করে না, কেউ কাউকে ঠকায় না, কেউ কারোর উপরে জুলুম করে না। সবাই মিলে ইসলামের উপরে চলে, সবাই মিলে এক হয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে। এরা কারোর দালালি করে না। এদের পয়সা দিয়ে এদের ইমান কেনা যায় না, পয়সা দিয়ে এদের সাপোর্ট কেনা যায় না, পয়সা দিয়ে, লোভ দিয়ে, জমি দিয়ে, ঘর বাড়ি দিয়ে এদের কাছ থেকে ভোট ছিনে নেওয়া যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের এই পরিবর্তনের জন্য আসছিলেন। কি পরিবর্তন বলেন? এই পরিবর্তনের জন্য আসছিলেন যে একজন মানুষ আর মিথ্যা বলবে না, ধোঁকাবাজি করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীতে আসছেন কেন? আল্লাহ তাআলা কি জন্য পাঠিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুইস্তু মুআল্লিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সমস্ত বিশ্ববাসীর জন্য শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, মানুষের স্বভাবের পরিবর্তনের জন্য আমি আসছি, মানুষের চারিত্রিক পরিবর্তনের জন্য আমি আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রেরণ করার মাধ্যমে সমস্ত বিশ্ববাসীর চরিত্র পরিবর্তন করতে চায়। আমাদের তো অনেক কিছুর পরিবর্তন হয়, শুধু চরিত্রের পরিবর্তনটাই হয় না, শুধু চরিত্রের পরিবর্তনটাই হয় না, আর সব কিছুর পরিবর্তন হয়। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের চারিত্রিক পরিবর্তনের জন্যই পৃথিবীতে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর ভিতরে যত মত আর মতান্ত আছে, যত তন্ত্র মন্ত্র আছে, সব কিছুকে ভ্যানিশ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইসলাম বানিয়েছি, ইসলাম সিলেক্ট করেছি, এটা প্রতিষ্ঠা করার জন্য, এটা সব জায়গায় কায়েম করার জন্য রাসূল আপনাকে আমি প্রেরণ করেছি। আপনারা কি করবেন? আমরা কি করি? আমরা বিপদে আপদে মুসিবতে নামাজ পড়ি আর আল্লাহর কাছে মোনাজাত করি, আল্লাহ অমুকের হাত থেকে বাঁচাও, এই জুলুম থেকে বাঁচাও, এই করো তা করো, মোনাজাত করি না? আপনার আমার মোনাজাত কবুল হতেও পারে, নাও হতে পারে। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে মোনাজাত করলে কবুল হবে কি হবে না? কবুল হওয়ার গ্যারান্টি কত পার্সেন্ট? 100%। এখন যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলে 100% কবুল হওয়ার সম্ভাবনা আছে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন বটে, কিন্তু উনি দোয়া করা ছাড়াও কেন মানুষের কাছে গিয়ে দিনের দাওয়াত দিয়েছেন? কেন পাথরের আঘাত খেয়েছেন? কেন উহুদের ময়দানে উনি দান মুবারক শহীদ করেছেন? কেন 27টা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন? কেন এত কষ্ট করা লাগতো কেন? উনি যদি দোয়া করতেন তাহলে তো হয়ে যেত, দোয়া করলে হয়ে যেত না ভাই? উনি এগুলো কেন করেছেন? আমাদেরকে শিক্ষা দিয়েছেন শুধু দোয়া করলে হবে না। কিছু মুরব্বী আছে বলে, আমরা অত কিছু বুঝি টুঝি না, আমরা এই করি আর কি, এইভাবে চলি। আপনি যে কিছু বোঝেন না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে, কিরে আব্দুর রহমান, আমি নিজে কাফেরদের বিরুদ্ধে 27টা যুদ্ধের সেনাপতি পরিচালকের দায়িত্ব পালন করেছি, তুমি কি করেছো? দিন প্রতিষ্ঠা করার জন্য তুমি কি করেছো? কি জবাব দিবেন বলেন? আপনার ইমানের দাম তো 500 টাকা, 1000 টাকা, তার বেশি না। 500 টাকাও লাগে না, এক প্যাকেট গোপাল বিট। আহারে, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে পৃথিবীতে এসেছিলেন, আবার এই মাসেই বিদায় নিয়ে চলে গেছেন। উম্মতের জন্য একটা মাইল ফলক হচ্ছে এই মাস।
উম্মাত এই মাসের ভিতরে আলোচনা করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এসেছিলেন, আমাদের কাছে কি রেখে গেছেন, কি রেখে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের দাওয়াতের স্টেপ ছিল তিনটা: তাওহীদ, রিসালাত আর আখিরাত। এই তিনটি বিষয় মদিনার যাওয়ার পূর্বে মাক্কি জীবনে এই তিনটি বিষয় নিয়ে মানুষকে আলোচনা করেছেন, বুঝিয়েছেন। বুঝাইতে 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 13টি বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত থেকে শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, এখন যাও, মদিনায় চলে যাও, এখন এখানে আর কাজ হবে না। মদিনায় চলে গেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় যাওয়ার পর যখন দেখলেন মানুষ আমাকে মোহাব্বত করে, ভালোবাসে, মানুষ এখন ইসলাম চায়, সবাই এখন ইসলাম পছন্দ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা মদিনায় যখন ভারী হতে শুরু করে দিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাদ ফজর সাহাবীদেরকে নিয়ে বসেছেন। আমার সাহাবীরা, গতকাল রাতে আমি ঘুমিয়েছিলাম, স্বপ্ন দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাক দিয়েছেন, আর আমি তার ঘর জিয়ারত করার জন্য চলে গেছি। আমি বাইতুল্লাহর চতুর্পার্শ্বে বারবার বারবার আমি ঘুরতেছি আর একটা শব্দ উচ্চারণ করতেছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। আমার সাহাবীরা, আমি রাতের বেলা বাইতুল্লাহ তাওয়াফ করছি, সেটা স্বপ্ন দেখেছি। আমার মনে চায় আমি আমার স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য এখনই বাইতুল্লাহ চলে যাই। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, অন্যান্য সাহাবা আজমাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আগে আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে, রাতে যেটা আপনি স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন বাস্তবায়ন করবেন, এরপরে অন্য কাজ বাকি দুনিয়ার সব। জীবন লাগে জীবন দেব, টাকা লাগে টাকা দেব, সম্পদ লাগে সম্পদ দেব, ইয়া রাসূলুল্লাহ সব কিছু বিলীন করে দেব, আপনার স্বপ্ন যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হবে এতক্ষণ পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ঠিক আছে। সাহাবীদেরকে নিয়ে মক্কায় রওনা দিয়েছেন, কিন্তু উনি তো মক্কা থেকে হিজরত করে পালিয়ে চলে আসছিলেন, তাই না? এখন কি অবস্থা, মক্কায় ঢুকতে পারবেন? ঢুকলে কি ওনাকে আস্থা রাখবে? মক্কার কাফের এখন ওখানে স্টিল আছে না? মদিনা থেকে রওনা দিয়ে হুদাইবিয়া নামক একটা স্থানে এসে থামলেন। থেমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করছেন, এদিকে আসো, আলোচনা আছে। আমরা একজন দূত প্রেরণ করব, বার্তাবাহক। মক্কায় সেই ব্যক্তি আমাদের তরফ থেকে মেসেজ নিয়ে যাবে। আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, যারা যারা আছে আর কি সেই সময় বড় বড় লিডার, আবু সুফিয়ানের কাছে যাবে। যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসছেন, কিছু করবেন না, তোমাদের সাথে দাঙ্গা হাঙ্গা ঝগড়া বিবাদ কিছু নাই, উনি এখানে রাজত্ব করতে আসছেন না, দাওয়াতও দিতে আসতেছেন না, উনি আসবেন শুধুমাত্র এই বাইতুল্লাহ তাওয়াফ করবেন, চলে যাবেন। এই মেসেজটা শুধুমাত্র তাদেরকে দিয়ে দাও, তারা যেন কোনো ঝামেলা না করে। ঠিক আছে, খুব ভালো হয়। তখন একটা রেওয়াজ ছিল, পিয়ন বা বার্তা প্রেরক অথবা দূত, এদের সাথে কেউ কোনোদিন খারাপ ব্যবহার করতো না। ভালো মানুষের তো কিছু গুণ থাকে, ঠিক কি না? ভালো মানুষের কিছু গুণ থাকে। কাকে প্রেরণ করবেন আলোচনা করতে 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 সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রহণযোগ্যতা মক্কাবাসীর কাছে সবচাইতে বেশি। কারণ উসমান জ্ঞানে, গুণে, অর্থে, বাণিজ্যে, বংশে মক্কার সবচাইতে বেশি স্বনামধন্য ব্যক্তি। উসমানের সামনে কথা বলবে এমন কোনো ব্যক্তি মক্কায় নাই। সুতরাং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করা হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে। তো উসমান ওখানে যাবেন, যে আবার ফেরত আসবেন, 3 দিন সময় লাগবে। কয়দিন? এই 3 দিন আমরা এখানে অবস্থান করব। হুদাইবিয়া নামক স্থানে সাহাবীরা ওইখানে অবস্থান করলেন। যেখানে অবস্থান করেছিলেন সাহাবা আজমাইন, এই 3 দিন পর্যন্ত আমরা এবার হজের সফরে গিয়ে সেই জায়গাটায় গিয়েছিলাম, হুদাইবিয়া নামক সেই জায়গায়। এখনো পর্যন্ত
ওই জায়গার সেই 1500 বছর আগের দেওয়াল, ছাউনি কিছু না হলে কিছুটা হয়তো বা ছিল, কিন্তু সেই ছাউনিগুলো এখন নাই। তাঁবু গেড়েছিলেন, সেই দেওয়ালগুলো পাঁচিলগুলো এখনো পর্যন্ত ঠিক সেইভাবে আছে। সুবহানাল্লাহ। এর পাশে আরেকটা পাঁচিল দিয়ে ঘেরাও করে রেখেছেন, কারণ এই জায়গাটা সেই জায়গা যেই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদেরকে নিয়ে 3 দিন অবস্থান করেছিলেন। অবস্থান করছেন 3 দিন, হঠাৎ করে মুনাফিকরা একটা গুজব ছড়িয়ে দিল। কি গুজব? যে ওসমানকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তো দূত যদি হত্যা করে তাহলে তো পৃথিবীতে কোনো জিনিসের আর মীমাংসা থাকে না, সুরাহ থাকে না। দূত হত্যা হয়েছে এটা যখন বলা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপরে হাত রেখেছেন। হাত রেখে সাহাবীদেরকে বলছেন, আমার সাহাবীরা, আমার একজন সাহাবীর জীবন চলে গেছে, এটা আমরা শুনতে পেয়েছি। যতক্ষণ পর্যন্ত আমার ওসমানের রক্তের বদলা না নেব, অতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ, আমি মদিনায় ফিরে যাব না। কে আছো আমার এই কথায় একমত? সকলে আমার হাতের উপরে হাত রেখে এখানে শপথ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে হাত রাখলেন, এক এক করে যত সাহাবী ছিল সব সাহাবীরা রাসূলের হাতের উপরে হাত রেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও শপথ করছি, আমরা যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার প্রতিশোধ না নেব ততক্ষণ পর্যন্ত মদিনায় ফিরে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের মনের দিকে তাকিয়ে আছেন। এই দৃশ্য সব কিছু তিনি দেখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাযা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। কার কথা বলেন? কার কথা? আল্লাহ বলছেন, নবী নিশ্চয় আজকের এই দিনে যারা আপনার হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, এরা শুধু আপনার হাতের উপরে এরা হাত রাখে নাই, আমি আল্লাহ তাআলাও আপনার কথায় একমত। আমি আল্লাহ তাআলা আমার হাতটাও এদের হাতের উপরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমিও চাই এই রক্তের প্রতিশোধ না নিয়ে আপনারা কেউ মদিনায় ফিরে যাবেন না। এই সংবাদ যখন ছড়িয়ে পড়লো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শপথ করেছে, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোথায় ছিল? কাফেররা তাকে খোঁজ করে এনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সবাই মিলে হাজির হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু করি নাই, এই যে ওসমান, সুবহানাল্লাহ, এই যে আপনার ওসমানকে ধরে নিয়ে আসছে, এই যে ওসমান, কিচ্ছু হয় নাই তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় খুশি হলেন, হয়ে বলছে, দেখো যা হওয়ার হয়ে গেছে, এবার আসো কি হবে, এদিকে আসো কি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে একটা শপথনামা হোক, চুক্তিনামা হোক, যে এই বছর আপনারা শুধু আসবেন, এসে তওয়াফ করে চলে যাবেন, পরের বছর আপনি আসবেন, 3 দিনের জন্য থাকতে পারবেন, আমাদের মক্কার যত মানুষ মদিনায় গেছে সবাইকে ফেরত দিবেন, মদিনা থেকে যারা মক্কায় আসছে কাউকে ফেরত দেব না, আমরা ওইদিকে ব্যবসা বাণিজ্য করতে যাব, আপনারা কেউ ব্যবসা বাণিজ্য করতে আসতে পারবেন না। এইরকম কিছু সন্ধি হলো, এটাকে ইতিহাসে বলা হয় হুদায়বিয়ার সন্ধি। এই হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা বিজয়ের, ইসলামের চূড়ান্ত বিজয়ের সূচনা এখান থেকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার কথা বলার 2টি উদ্দেশ্য, একটা হচ্ছে যেই জায়গাটিতে বসে সন্ধি হয়েছিল সেই জায়গায় কুরআনুল কারীমের এই আয়াতটা সৌদি গভর্নমেন্ট সুন্দর করে লিখে দিয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। যেই পাথরের উপরে বসে এটা লেখা হয়েছিল সেই পাথরটা এখনো পর্যন্ত স্টিল নাও আছে। ওখানে একটা সুন্দর মিউজিয়াম তৈরি হচ্ছে, এখনো কমপ্লিট হয়ে পারে নাই। ওখানে 3 দিন অবস্থানকালে সাহাবা আজমাইন যেই কুয়া থেকে পানি গ্রহণ করেছিলেন অজুর জন্য, গোসলের জন্য, খাবারের জন্য, সেই কুয়াটা সংরক্ষণ করা আছে। এখানে গেলে আপনি একটা জিনিস বুঝতে পারবেন, তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ওই বাইতুল্লাহ জিয়ারতের জন্য পৃথিবীতে আসতেন, সবাইকে যদি এই সাদা কাপড় পরানোর জন্য পৃথিবীতে আসতেন, তাহলে এই শপথের দরকার ছিল? কথা বলেন না। এত কষ্টের দরকার ছিল? দরকার ছিল না। একটা জিনিসের জন্য তিনি পৃথিবীতে এসেছেন, তা হচ্ছে
ইসলাম চলে আসছে, যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, সত্য জিনিস চলে আসছে। এই পৃথিবীতে মিথ্যা বলতে আর কোনো জিনিস থাকতে পারে না, আর কিছু থাকবে না। ইসলাম থাকবে, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম অনন্তকাল পৃথিবীতে এটাই স্থায়ী হবে। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করার মূল থিম, মূল উদ্দেশ্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর মানুষ কোনোদিন শান্তির ছায়া খুঁজে পেত না, পৃথিবীর মানুষ কোনোদিন সুখ পেত না, শান্তি পেত না, যদি আপনাকে পৃথিবীতে প্রেরণ আমি না করতাম। আপনাকে প্রেরণ করার মাধ্যমে পৃথিবীর মানুষ শান্তির সব কিছু খুঁজে পেয়েছে। এখন বর্তমানে আমাদের ভিতরে একটা সমস্যা, টেনশন, কে আসে কে যায়, কখন কে কাকে মেরে ফেলে, কোনো মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই, কোনো মানুষের ব্যবসায়িক নিরাপত্তা নাই, চাকরির নিরাপত্তা নাই, পারিবারিক জীবনে অশান্তি, দাম্পত্য জীবনে অশান্তি, স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি, মা বাবার ভিতরে অশান্তি, মসজিদের কমিটির ভিতরে অশান্তি, মাদ্রাসার কমিটির ভিতরে অশান্তি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় শুধু অশান্তি। শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা বারবার শুধু সিস্টেম পরিবর্তন করি, কখনো সিলেবাস পরিবর্তন করি, কখনো রুটিন পরিবর্তন করি, কখনো কখনো কোনো অবস্থায় বোর্ড পরিবর্তন করি, আবার কখনো কমিটি পরিবর্তন করি। কোনো পরিবর্তনে কাজ হবে না, কোনো পরিবর্তনে শান্তি আসবে না। শান্তি যদি পেতে হয়, শান্তি যদি আনতে হয়, শান্তির দেখা যদি পেতে হয়, তাহলে আমাদের একজন মাত্র মানুষের জীবনী আমাদের জীবনে অনুসরণ করতে হবে। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পিতা ছিলেন। ভালো পিতা হওয়ার জন্য যে যে গুণ দরকার, সেই গুণগুলো ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে। তিনি একজন ভাই ছিলেন, ভালো ভাই হওয়ার জন্য যেই গুণগুলো দরকার, এই গুণগুলো আমার রাসূলের ভিতরে ছিল। ঠিক কিনা বলেন? আপনি ভালো ভাই হতে চান, ভালো বাবা হতে চান, আমার রাসূলকে অনুসরণ করেন। আপনি ভালো স্বামী হতে চান, পৃথিবীর ভিতরে আমার রাসূলের চাইতে ভালো স্বামী কেউ ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনের দিকে তাকিয়ে তার স্ট্রাকচারগুলো ফলো করেন, তার কাজগুলো ফলো করেন, আপনি ভালো স্বামী হয়ে যাবেন, কোনো সমস্যা নেই, কোনো সন্দেহ নাই। আপনি যদি ইমাম হতে চান, আদর্শ একজন ইমাম, কাকে ফলো করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বাদ দিলাম লিডার হবেন, নেতা হবেন, কি হবেন? আমি নেতা হব হুজুর। আপনি ভালো ব্যবসায়ী হবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বড় ভালো ব্যবসায়ী কেউ ছিল না। আমার রাসূল একজন ব্যবসায়ীর জন্য আদর্শ। ভালো চাকরিজীবী হবেন, ভালো একজন কুলি দিনমজুর হবেন। আমার রাসূলের চাইতে এই কাজ ভালো বেশি কেউ আন্তরিকতার সাথে পারে নাই। ভালো দিনমজুর হওয়ার জন্য, ভালো কুলি হওয়ার জন্য, ভালো ব্যবসায়ী হওয়ার জন্য, ভালো চাকরিজীবী হওয়ার জন্য, ভালো লিডার হওয়ার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ফলো করেন। রাসূলের কথা, রাসূলের আদর্শ যদি আপনার জীবনে প্রতিষ্ঠা করতে পারেন, আপনি আপনার যেই জীবনে আছেন সেটাকে 100% সফল করতে পারবেন। আজকে আপনাকে মানুষ গালি দেয়, আপনাকে মানুষ চোখে দেখে না, আপনাকে মানুষ মহাব্বত করে না, ভালোবাসে না, আপনার সব জায়গায় দোষ ত্রুটি, আপনার কোনো গুণ মানুষ খুঁজে পায় না। এর কারণটা কি? কারণটা হচ্ছে আপনি আপনার মতো করে চলছেন। আপনি যদি আমার রাসূলের মতো একটু চলাফেরা করতে পারতেন, আমার রাসূলের মতো যদি একটু আদর্শ আপনার হতো, দুনিয়ার মানুষগুলো যেমন করে আমার রাসূলকে মহাব্বত করে, ভালোবাসে, আপনাকেও ঠিক সেই পরিমাণ মহাব্বত করতো আর ভালোবাসতো। সুবহানাল্লাহ। আমাদের দেশে মেম্বার, চেয়ারম্যান সব চোর হয়, এমপি মন্ত্রী সব চোর হয়। কারণ কি জানেন? এরা লিডার হিসাবে ওই লেনিন, মাও সেতুং, অমুক তমুক, স্বামী, দাদা, চাচা, বাপ, অমুকের আদর্শ তমুকের আদর্শ, এইগুলো শুধু ফলো করে। এগুলো ফলো করলে দিন শেষে মানুষ চোর ছাড়া আর কিছু হবে না, চোর ছাড়া আর কিছু হবে না, চোরই হবে। কারণ এদের জন্ম এই চোর থেকেই, বাটপার থেকে, চুরি থেকে এদের উত্থান, এর বাহিরে আর কিছু নাই। আপনি একজন রাষ্ট্রপতি হয়ে যান, প্রধানমন্ত্রী হয়ে যান, ভালো একজন শাসক হয়ে যান, আর আপনি যদি ফলো করতে পারেন
আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখবেন আপনার এলাকা, আপনার আসন, আপনার উপজেলা, আপনার দেশ একটা সোনার দেশে রূপান্তরিত হয়ে যাবে। যেমনি করে জাহেলিয়াতের চরম শিখা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্থান, আর সেখান থেকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রাষ্ট্র কায়েম করলেন, সেই সময়ের মানুষগুলো একটা সোনার মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে সময় 1 টাকার জন্য মানুষ মানুষকে দ্বিখণ্ডিত করত। কে ছাগলকে আগে পানি পান করাবে, দুইজনে ছাগল নিয়ে কুয়ার কাছে গেছে, কে আগে পানি পান করাবে এইটা নিয়ে গ্যাঞ্জাম। এই গ্যাঞ্জামে 1000 লোক মারা গেছে। আর 200 বছর পর্যন্ত এই এলাকার মানুষ আর ওই এলাকার মানুষ দ্বন্দ্ব। কয়শো বছর? 200 বছর মানুষের শত্রুতা, হিংসা। এইটা কোন পর্যায়ে গেলে মানুষের এই অবস্থায় চলে বলেন? এখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করে একটা রাষ্ট্র যখন কায়েম হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে আদর্শে যখন একটা রাষ্ট্র পরিচালিত হলো, তখন মানুষের চরিত্র কেমন হলো? একজন একজনের কাছে জমি বিক্রি করেছে, মদিনায় জমি বিক্রি করেছে। জমি বিক্রি করার পর যিনি কিনেছেন তিনি হাল চাষ করছেন, ফসল বুনবেন। হাল চাষ করতে গিয়ে দেখে মাটির ভিতরে একটা টাকার কলসি, স্বর্ণ মুদ্রার কলসি পেয়েছে। কলসিটা পেয়ে এখন কি করবে? আপনি আমি হলে কি করতাম? একেবারে নিয়ে গ্রাম্য ভাষায় বলে পগার পার, ঠিক কিনা? টাকার কলসি নিয়ে যার কাছ থেকে জমি কিনেছেন তার বাড়ি চলে গেছেন। ভাই, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার। আপনি আমার কাছে জমি বিক্রি করেছেন, আমি জমি ক্রয় করেছি। আমি শুধু জমি ক্রয় করেছি, জমির ভিতরে যে সম্পদ আছে সম্পদ ক্রয় করি নাই। এই যে জমির ভিতরে আমি এত কোটি টাকা পেয়ে গেছি, আপনার টাকা আপনি ফেরত নিয়ে নেন, আমার জমিতে আমার কাজ আছে, আমি চলে যাচ্ছি। লোকটা তখন দেখলেন সত্যিই তো এত টাকা, এবার উনি কি করবেন? ওনার জায়গায় আপনি হলে কি করতেন? আপনি একটু কল্পনা করতে থাকেন। লোকটা তখন বলছে, ভাই শোনেন, কোথায় যাচ্ছেন? বলে আমার কাজ আছে, আমার জমিতে চাষাবাদ করতে হবে। বলছে চাষাবাদ করবেন, দিকে আসেন। আমি আপনার কাছে জমি বিক্রি করেছি, তার মানে এই জমির ভিতরে যা যা আছে সব কিছু বিক্রি করে দিয়েছি। এর ভিতরে 1 টাকা পান, 1000 টাকা পান, আর কোটি টাকা পান, এই টাকার মালিক কিন্তু আমি না। এই টাকাও আপনার, জমিও আপনার, আপনি সব কিছু নিয়ে চলে যান। আল্লাহর নবীর সাহাবী দুইজনে ওখানে দাঁড়ায় হতবাক। এ টাকা নিতে চায় না দিতে চায়, ও নিতে চায় না দিতে চায়। কে কার কোন জিনিসের সমাধান দিবে? মানুষগুলো তো এখন স্বর্ণের মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই যে স্বর্ণ মুদ্রা, এটা আসল না। এই যে মানুষ স্বর্ণের মানুষ হয়ে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে, রাষ্ট্র পরিচালনায়, তার আদর্শে স্বর্ণের মানুষ হয়ে গেছে। বিচার চলে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বিচার করবেন? চোখ দিয়ে পানি ফেলে দিয়েছে হযরত ওমর, আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন একটা জীবন বিধান আমাদের সামনে পেশ করে গেছেন, এমন একটা চরিত্র আমাদের কাছে বর্ণনা করে দিয়ে গেছেন। এই যে দেখেন আপনার সোনার মানুষেরা এখন অবস্থা কি? এ টাকা ফেরত দিতে চায়, এ নিতেও চায় না। একে টাকা দিতে চায়, এ ওকে টাকা দিতে চায়, কেউ নিতেই চায় না। এটা কোন স্বর্ণ যুগের মানুষের চরিত্র হতে পারে? হযরত ওমর বললেন, ভাই তোমার বাড়িতে কে আছে? ইয়া খলিফাতুল মুমিনিন, আমার বাড়ির ভিতরে আমিরুল মুমিনিন, আমার বাড়িতে আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে। তোমার বাড়ি কে আছে? আমার বাড়ি আমার স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে। বিবাহের উপযুক্ত কে আছে? সে বলে আমার ছেলে আছে। তোমার? আমার মেয়ে আছে। যাও এদের বিবাহের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। এদের বিবাহের ব্যবস্থা করে এই স্বর্ণ মুদ্রাগুলো আমার পক্ষ থেকে এদেরকে হাদিয়া দিয়ে দিলাম, এদেরকে হাদিয়া দিয়ে দাও, এদেরকে মালিকানা বানায় দাও। লোভ, হিংসা, দ্বন্দ্ব, কলহ, এগুলো যদি মন থেকে দূর করতে না পারেন, আপনি রাসূলের উম্মত হতে পারবেন? সম্ভব না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দিলটা ছিল এরকম সাদা সিধা, আর সমাজ এইভাবে প্রতিষ্ঠা করে গেছেন তিনি। মানুষের ভিতরে এরকম ছেঁচড়ামি, চুরি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি এইগুলো ছিল না। এগুলো সব পরিবর্তন হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের দ্বারা, কোরআনের দ্বারা, যেটা দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধন্য করেছে। এই জন্য প্রিয় হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটাই দিয়েছেন জীবন বিধান, যেটার মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা যায়। আর আমরা নিয়েছি কোনটা? আমরা 12 রবিউল আউয়াল আসলে আচ্ছা মতো এক জায়গায় বসে জিলাপি খাবো, মসজিদ সাজাবো, কয়েকটা খিচুড়ি রানবো, আর খিচুড়িতে বা জিলাপিতে কম পড়লে একটা আরেকটারে পিটায়া তবু কালকে থেকে আর মসজিদে আসবি না, কালকে থেকে আর মসজিদে আসবি না, তোর সাথে যেন আমার দেখা না হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছিলেন। কথা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন এই সময় আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে হবে। একটা সিদ্ধান্ত নিতে হবে, তা হচ্ছে আমি আজ থেকে মিথ্যা কথা বলবো না। যে মিথ্যা কথা বলে আমি তার সাথে চলবো না। আমি আজ থেকে আর কারোর উপরে জুলুম করব না, কাউকে ঠকাবো না, কারোর হক নষ্ট করব না। আর যে এই কাজগুলো করবে আমি তার সাথে কোনো সম্পর্ক রাখবো না। এটাই হচ্ছে আমাদের জীবনের সবচাইতে বড় প্রতিজ্ঞা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমন করার সবচাইতে বড় কারণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর ভিতরে অনেক মানুষ আছে। আচ্ছা বলেন তো, এরকম হয় না? আমার দিক তাকান, এরকম হয় না যে মানুষটা মুসলমান না কিন্তু মিথ্যা কথা বলে না, কাউকে ঠকায় না, কারোর উপরে জুলুম করে না? এরকম একজন মানুষ যদি হয় তাহলে কি হবে? চরম একটা প্রশ্ন, মারাত্মক প্রশ্ন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জেনে রাখো, ইসলাম ছাড়া, আমার রাসূলের তরিকা ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বর্ণনা করেছেন এটা ছাড়া আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আমি আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল আর কিছু নাই, কিচ্ছু নাই, আর কিছু নাই। ইসলাম ছাড়া আপনি আর কিছু ভাবতেই পারবেন না, আপনি ভাবতেই পারবেন না। ইসলাম একমাত্র শান্তি পৃথিবীতে প্রতিষ্ঠা করতে পারে। অন্য কোনো মন্ত্রতন্ত্র, কোনো মানুষের দ্বারা ইসলাম ছাড়া কোনোদিন শান্তি আসতে পারে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই দিন হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য বাছাই করেছি, পছন্দ করেছি একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ইসলামকেই। ইসলাম ছাড়া আর কিছু কিন্তু নাই। এই জন্য একজন ইমানদার, একজন মুসলমান, রাসূলের উম্মাত যে দাবি করবে, সব জায়গায় ইসলামকেই ওই মাত্র ব্যক্তিটা প্রাধান্য দিবে। আর কোনো জিনিসকেই তার কাছে প্রাধান্য হতে পারে, শ্রদ্ধা থাকতে পারে, সামাজিকতা থাকতে পারে, কিন্তু হৃদ্যতা, ভালোবাসা সবসময় ইসলামের সাথেই থাকবে। কিসের সাথে থাকবে বলেন? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই আমাদেরকে শিখিয়েছেন, এটাই শিখিয়েছেন। ইসলাম কবুল করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত খুশি হতেন, যত খুশি হতেন, একজন মানুষ মুসলমান হয়ে গেছে, একজন মানুষ ইমানদার হয়ে গেছে, এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত আনন্দিত হতেন, এর চাইতে বেশি আনন্দিত আর কোনো কাজে হতেন না তিনি। নবুয়ত প্রাপ্তির প্রথম 3 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন। 4র্থ বছর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন। 5ম বছর থেকে ইসলামের প্রতি স্টিম রুলার চলার সেই নির্যাতন শুরু হয়েছে। কথাটা খুব খেয়াল করে বুঝবেন, খুব খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। প্রথমে ইসলাম কয় বছর, গোপনে কয় বছর? 3 বছর। 4র্থ বছর থেকে একটু প্রকাশ পাওয়া শুরু করেছে। 5ম বছর থেকে মানুষের উপরে জেল জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে, জেল জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে। তারপর থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিপ্লবী ধারা সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হতে শুরু করেছে। মানুষ ভাগ ভাগ হওয়া শুরু হয়ে গেছে। মানুষ চিন্তা ফিকির করতে 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 হায় হায় কোন দিকে যাব, কাকে কষ্ট দেব, কাকে খুশি করব, কোন দিকে যাওয়া উচিত, মানুষ চিন্তা ফিকির করতে করতে হয়রান হয়ে যাচ্ছে।
আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও করছেন, আর আল্লাহ তাআলা যেভাবে তাকে বলছেন সেইভাবে তিনি দাওয়াতের কাজও করছেন। আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আদিষ্ট হয়েছেন কি, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন আখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, আপনার নিকটবর্তী যারা আছে সবাইকে এখন ইসলামের দাওয়াত দিতে থাকেন, সবাইকে ইসলামের দাওয়াত দেন। আমরা একটা মানুষের জন্য না থাকে এই সমাজে যে ইসলামের দাওয়াত পায় নাই, ইসলাম সম্পর্কে জানে না, সব মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে ইসলামের দাওয়াত দিয়েছেন। আচ্ছা বলেন তো, এখানে আমরা যারা আছি, দাওয়াত দেওয়া কি শুধু হুজুরদের কাজ? ভাই আসেন নামাজ পড়তে যাই, এটা কি শুধু হুজুররা বলবে? সবার কাজ। কে কয়জন মানুষকে দিনে দাওয়াত দিয়েছি, কালেমার দাওয়াত দিয়েছি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দাওয়াত দিয়েছি, কে কয়জন মানুষকে দাওয়াত দিয়েছি? কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিজ্ঞাসা করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোপনে গোপনে দাওয়াত দিতে দিতে একটু পরিচিত, মনে করেন যে 4 বছর 5 বছর হয়ে গেছে, দাওয়াতের প্রচলন মোটামুটিভাবে চলছে, তখন সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুশমন ভাবা শুরু করে নাই কাফেররা। কিছু কিছু দুশমনও না, বন্ধুও না, এরকম একটা পর্যায়ে আছে। এমন সময় মক্কার একটা রীতিনীতি ছিল, কোনো লোক ব্যবসা করলে ওই ব্যবসার লাভের যত টাকা আছে সব টাকা সে খেয়ে ফেলতো না। এই লাভের কিছু অংশ টাকা সে রেখে দিত মেহমানদের জন্য, কিছু মেহমান ডেকে তাদেরকে খাওয়াই দিত, কিছু লাভের টাকা রাখতো তার আগামী বছরে ব্যবসার জন্য, কিছু টাকা তার পরিবারের জন্য খরচ করত। তো মেহমানদারি করার জন্য উকবা ইবনে আবি মুঈদ ব্যবসায় এবার প্রচুর লাভ হয়েছে, নিয়াত করেছে যে আমি মক্কার সবচাইতে ভালো যে মানুষগুলি আছে আমি তাদেরকে মেহমানদারি করাব, সবচাইতে ভালো মানুষ। আর ভালো মানুষ তালাশ করতে 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 দেখে আমাদের পছন্দ হোক বা না হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো মানুষ আর নাই। উকবা ইবনে আবি মুঈদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। ওগো মুহাম্মদ, আমার বাড়ি আগামী অমুক দিন শুক্রবার ধরেন, আপনি যাবেন, আর আপনার যারা সাহাবী আছে, অনুসারী আছে, আপনার কাছের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নিয়ে আমার বাড়ি মেহমান হবেন, আমার বাড়ি একবেলা খাবার খাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত কবুল করেছেন, এই জন্য দাওয়াত করাও সুন্নাত, দাওয়াত কবুল করাও সুন্নাত। অনেকে চিন্তা করে হুজুরদের খায় কাজ নাই, শুধু পরের বাড়ি খায়। তো আমরা না খাইলেও তো মানুষ অনেক সময় কষ্ট পায়, ঠিক কি না? না খাইলে মানুষ কষ্ট পায় না? না খাইলেও কষ্ট পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, উকবা ইবনে আবি মুঈদ মক্কার সব ভালো ভালো ব্যক্তিদেরকে নিয়ে খাবার তৈরি করেছে, সব ভালো মানুষগুলোকে মেহমানদারি করাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার সামনে নিয়ে খাবার শুরু করবেন, এমন সময় নবীজি উকবা ইবনে আবি মুঈদকে ডাকছে, উকবা এদিকে আসো, আমি তোমার বাড়ি খাবার খাবো, তুমি তো ঈমানদার না, তুমি তো মুসলমান না, তোমার ভিতরে তো ঈমান নাই, তুমি তো কাফের, তুমি তো মুশরিক। আমি একজন নবী, আমি একজন রাসূল, কি করে একজন কাফেরদের বাড়ি, একজন মুশরিকের বাড়ি আমি খাবার খেতে পারি? এটা হয় না, এটা হয় না। উকবা ইবনে আবি মুঈদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি করতে হবে? ওগো মুহাম্মদ, বলেন দেখি কি করলে হয়? নবীজি বললেন, উকবা ইবনে আবি মুঈদ, আমি তোমাকে কালেমা কবুল করতে বলছি, কালেমার দাওয়াত তোমাকে দিচ্ছি, ইসলাম কবুল করে নাও। উকবা ইবনে আবি মুঈদ বলছে, ও এই কথা? আরে এটা কোনো ব্যাপার হইল? পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উকবা ইবনে আবি মুঈদ নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজি বললেন, আলহামদুলিল্লাহ, আমার জীবনে এর চাইতে সুখের সময় আর নাই। আমি একটু আগে একজন কাফেরের বাড়ি আসছিলাম, একজন মুশরিকের বাড়ি ছিলাম, আমি এই মুহূর্তে আমার একজন সাহাবীর বাড়ি, যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে,
আমি তার বাড়ি চলে আসছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেট পুরে খাবার খেয়েছেন। খাবার খেয়ে যখন বাড়ি চলে আসছেন, আসার পর এই খবরটা সব জায়গায় ছড়িয়ে গেছে, সব জায়গায় ছড়িয়ে ছিটে চলে গেছে। কিছু গোয়েন্দা থাকে না, আপনাদের ভিতরে দু একজন থাকলে থাকতে পারে। কি হয়েছে, ইমরান এই বলে গেছে। আচ্ছা, আমি মাদ্রাসায় জুমার নামাজ ম্যাক্সিমাম টাইম পড়াই, তো জুমার নামাজ শেষ সন্ধ্যার সময় বাজারে গেছি। একজন আমাকে রেখে বলছে, হুজুর ভাই একটা কথা বলতাম। আমি কি, হ্যাঁ বলেন। আপনি কি আমাদের দল নিয়ে মসজিদে কিছু বলেছেন নাকি? আমি কই, আপনাদের দলের নাম কোরআন হাদিসে আছে নাকি? কোরআন হাদিসে আছে কিনা তা তো আমি জানি না। আসলে আপনি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, আপনাকে কি বলবো, একটু সাবধানে কথা বলেন। আমাদের গোয়েন্দা কিন্তু সব জায়গায় আছে, গোয়েন্দা সব জায়গায় আছে। আমি বলছি আলহামদুলিল্লাহ, আপনারও দাওয়াত থাকলো, আপনিও সামনের জুমায় যায়। এই জন্য গোয়েন্দা সব জায়গায় দুই চারটা কথা বলে না, থাকে না, সব জায়গায় থাকে। কিসের মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, শয়তান সব জায়গায় আছে। এক কথায় বলে গাদা মক্কায়ও পাওয়া যায়, এই অবস্থা আছে। এই বিষয়ে আর একটা কথা বলবো ইনশাল্লাহ সামনে মনে থাকলে, আগে এটা শেষ করি। তো উকবা ইবনে আবি মুঈদের এই কাহিনী সবার কাছে ছড়ায় গেছে। তা উকবা যাদের সাথে আড্ডা দিত, যাদের সাথে আড্ডাবাজি করত, সবাই বলতেছে হাই হাই সর্বনাশ। আমাদের বন্ধু উকবা একজন ভালো ব্যবসায়ী, প্রতিষ্ঠিত বুদ্ধিমান মানুষ, অনেক টাকা পয়সার মালিক, ও আবার মুহাম্মাদের খপ্পরে পড়ে ইসলাম কবুল করলো। এই চলো দিয়ে আমরা উকবার কাছে যাই। কয়েকজন মিলে উকবার কাছে গেছে। উকবা, শুনলাম তোমরা নাকি মুসলমান হয়েছ, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছ। উকবা ইবনে আবি মুঈদ বলছে, হ্যাঁ তোমরা সত্যই শুনেছ, সত্য শুনেছ। কবে? গতকালকে। কিভাবে? এইভাবে আমি ইসলাম কবুল করেছি। এবার উকবার বন্ধুরা কি বলছে জানে, শিক্ষা নেন। উকবার বন্ধুরা বলছে যে দেখো, চাঁদা যা তুলতাম তা তো অর্ধেক তোমারে দিতাম, অর্ধেক আমরা নিতাম। বোতল একটা আনলে অর্ধেক তোমারে দিতাম, অর্ধেক আমরা নিতাম। চান্দাবাজি ধান্দাবাজি যা ছিল সবাই তো সমান, একসাথে একভাবে করেছি। আজকে তুমি একা একা ভালো হয়ে যাবা, এটা তো ভাইটি ভালো দেখা যায় না। একা একা ভালো হওয়া যাবে না, হয় আমাদেরকে সবাইকে তোমার দ্বারা নিতে হবে, আর তা নাহলে কিন্তু আমরা সব গোমর ফাঁস করে দেব। আর উকবা ইবনে আবি মুঈদ ভয় পেয়ে গেছে। এই ভয়টা বোধহয় আমাদের ভিতরে এখন আর নাই। কথা বলেন, কিছুদিন আগেও, এই 17 বছর আমাদের সাথে বহু মানুষ চলাফেরা করত, লম্বা জামাও গায়ে দিছে, চরমনায়ও গেছে, জিকিরও করছে। এখন এরপরে যখন গণেশ পাল্টে গেছে, চরিত্রও পাল্টে গেছে। এখন যারা চাঁদাবাজ বললে যারা ভয় পায়, চাঁদাবাজি এই শব্দটা শুনলে একটা দল ভয় পায় না, মনে হচ্ছে যে আমাদেরকে বলতেছে। না, আমি না নিলাম, তাদের এক বিশাল লিডার আলেমুল আমাদেরকে ইতিমধ্যে অনেক খারাপ খারাপ মন্তব্য করেছে। এই 15-17 বছর এই বড় দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, গায়ে জুব্বা থাকতো সব সময়। এই 15টা বছর ধরে চেহারাটা ছিল এরকম। 5ই আগস্টের পরে চরিত্র কি হয়েছে, পরিবর্তন হয়ে গেছে। উকবা ইবনে আবি মুঈদ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এখন বলতেছে, দেখ ভাই, আমি তো আসলে এত কিছু বুঝি নাই, আমি তো সে আমার বাড়ি আসছে, হ্যাঁ দাওয়াতে আসছে, এখন খাবারই খাবে না কলেমা না পড়লে, আমি কি করব? আমি কলমা পড়ে তারে খাওয়ার ব্যবস্থা করেছি। আসলে এটা ইমানের কালেমা পড়ি নাই, আমি ইসলাম গ্রহণের কালেমা পড়ি নাই, এটা একটু নাটক করছিলাম আর কি। নাউজুবিল্লাহ বলেন। আমি ছল চাতুরি করার কালেমা পড়েছি, মুনাফিকের কালেমা পড়েছি, ধোঁকাবাজির কালেমা পড়েছি, আমি ইমানের কালেমা পড়ি নাই, আমি রাসূলুল্লাহর কালেমা পড়ি নাই। আমি তো তোমাদের লোক, আমি তোমাদের সাথে আছি। আমি যদি ওই সময় কালেমা না পড়ি, আমার পথ থাকে না, আমার পিঠ থাকে না, আমার অসম্মানী হয়ে যায়। আমার বাড়ি থেকে মেহমান না খেয়ে যদি চলে যায়, আমার সম্মান কোথায় যাবে? এই কারণে আমি কালেমা পড়েছিলাম। বন্ধুরা বলছে তাই? বলে হ্যাঁ। প্রমাণ দিতে পারবা? কি প্রমাণ চাও? যা প্রমাণ চাও আমি তোমাদেরকে সেই প্রমাণ দেব, সেই প্রমাণ দেব। কি বলবো, দুঃখের কথা। তখন বন্ধুরা বলছে ঠিক আছে,
আমাদের সাথে চলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে চলো, আমাদের সাথে গিয়ে আমাদের সামনে তুমি তার মুখের উপরে থু মেরে দেবে। নাউজুবিল্লাহ বলেন। অসভ্য জানোয়ার কিছু আছে যারা, এরা আমাদের দলের কি না, এরা আমাদের দলে কি অরিজিনাল আসছে নাকি ধোঁকাবাজি করার জন্য আসছে, এটা যাচাই বাছাই করার জন্য সেম পন্থা অবলম্বন করে। ওই কাফেররা যেমন সেম পন্থা অবলম্বন করেছিল, এরা ঠিক সেম পন্থা অবলম্বন করে। নামাজি লোকদেরকে দিয়ে আলেমদের ফাঁসি চাই, আলেমদের বিচার চাই, এই স্লোগান দেওয়ায় নামাজি লোকদেরকে দিয়ে, এদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ায়, চরমনার পীর সাহেবের বিরুদ্ধে গালিগালাজ কুচ্ছা রটনা করে অজস্র খারাপ খারাপ অশ্রাব্য ভাষায় যে সমস্ত স্লোগান ব্যবহার করে এরা, আর উকবা ইবনে আবি মুঈদ এবং তার অনুসারীরা সেম, কোনো সন্দেহ নাই। ওরা একটু পরে মসজিদে যাবে নামাজ পড়তে, নামাজ এসে টুপি ছেড়ে, ভাইরা আমি তোমাদের কাছে আসছি, আমার মার্কায় ভোট দিও। এরা ধোঁকাবাজির কালেমা পড়ে। কিসের কালেমা পড়েন? এরা ধোঁকাবাজির ঈমান গ্রহণ করে। ধোঁকাবাজির ইসলাম এদের কাছে, অরিজিনাল ইসলাম এদের কাছে না। যদি হতো ইসলামকে এইভাবে ঠাট্টা বিদ্রুপ করে অপমানিত করার কোনো অধিকার কোনো মানুষের থাকতো? উকবা ইবনে আবি মুঈদ রাজি হয়ে গেছে, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে খুশি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, চলো যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে অবস্থান করছেন, সাহাবীদেরকে তালিম দিতেছেন। দেখে উকবা ওই যে দরজা থেকে ভিতরে প্রবেশ করবে, সাথে অনেকগুলো তার বন্ধু বান্ধব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বড় খুশি হয়ে গেছেন। গতকালকে উকবা আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আজকে মনে হয় উকবা তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে দলবল সহকারে ইসলাম কবুল করার জন্য চলে আসছে। সবাই মিলে একসাথে আজকে ইসলাম কবুল করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, দাঁড়িয়েছেন। দাঁড়ানো থেকে হেঁটে হেঁটে আগে আগে অভিবাদন জানিয়ে উকবা ইবনে আবি মুঈদের কাছে চলে গেছে, মুখ বাড়িয়ে বাড়িয়ে কথা বলছে মিষ্টি সুরে। উকবা, গতকাল তুমি একা একা ইসলাম কবুল করেছো, আজকে তোমার বন্ধু বান্ধবদেরকে সাথে নিয়ে ইসলাম কবুল করার জন্য চলে আসছো। উকবা, আমি তোমার জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করি, আমি তোমাকে অনেক মোহাব্বত করি, ভালোবাসি। এই কথা বলতে না বলতেই উকবা মুখের ভিতরে দিয়ে থু নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের উপরে নিক্ষেপ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আর বলছে, দেখো গতকাল যে কালেমা পড়েছিলাম, ইসলাম কবুল করেছিলাম, ওটা ধোঁকাবাজির কালেমা ছিল, ধোঁকাবাজির ইসলাম ছিল, এটা ফেরত দিয়ে গেলাম, ফেরত দিয়ে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ানো থেকে জমিনে আছাড় দিয়ে পড়ে গেছেন, আফসোস করে কান্নাকাটি করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আফসোস দেখে, কান্নাকাটি দেখে আয়াত নাজিল করে দিলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। নবী, আপনি কান্না থামান, মনের ভিতরে কোনো কষ্ট নেবেন না। অচিরেই দেখবেন কিয়ামতের ময়দানে সব মানুষ যখন আপনার সামনে দাঁড়াবে, ওই মানুষটাও দাঁড়াবে, ওই মানুষটা দাঁড়াবে, কিন্তু এই মানুষটার অবস্থা কি হবে আমি জানিয়ে দিচ্ছি। ওই জালেম নিজের হাতের আঙ্গুলগুলো চিবাইতে থাকবে, হাতের চামড়া টেনে টেনে ছিঁড়বে, আঙ্গুলগুলো টেনে টেনে ছিঁড়বে, আফসোস করবে। আর সে বলতে থাকবে, হায় হায়, আমার বাড়ি পর্যন্ত রাসূল পৌঁছে গিয়েছিল, রাসূল আমার বাড়ি খাবার খেয়েছিল, রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে আমি মুসলমান হয়েছিলাম। আমার মতো সৌভাগ্যবান তো কেউ থাকার কথা না, আমি তো আজকে বিনা হিসেবে জান্নাতে যাব। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। হায় আফসোস, আমার কপাল পোড়া, কেন রে খারাপ মানুষের সঙ্গে আমি দলদারি করতাম, কেন যে খারাপ মানুষের সাথে আমি রাজনীতি করতাম, কেন যে চোর বাটপার ছিনতাইকারী চাঁদাবাজি সন্ত্রাসী যারা আছে এদের সাথে আমি কেন লিডারশিপ করতাম, এদের সাথে আমি কেন চলতাম, এদের সাথে আমি কেন আড্ডা দিতাম। ওদের সাথে যদি আজকে আড্ডা না দিতাম, আমি আমার রাসূলের সঙ্গে এইরকম বিয়াদবি করতে পারতাম না।
আমার ওই বন্ধু বান্ধবগুলো আমাকে খারাপ বানিয়ে ফেলেছে। লামাত্তাখিয ফুলানান খালিলা, আমি কেন রে এই মানুষগুলোকে বন্ধু বানাইলাম, আমি অমুকরে কেন বন্ধু বানাইলাম। মানুষ চাঁদাবাজি করে, চাঁদাবাজদের সাথে চলতে চলতে, ঠিক কিনা, সন্ত্রাসী করে, সন্ত্রাসদের সাথে চলতে চলতে, খারাপ মানুষের সাথে চলতে চলতে মানুষ খারাপ হয়ে যায়। কিয়ামতের ময়দানে এরাও ওই উকবা ইবনে আবি মুঈদের কাতারে দাঁড়াবে, আমাদের কথা শুনে যাবে। এখানে বসে, না রে এটা তো ঠিক, আমার রাসূলের রাজনীতি তো করা দরকার, আমার রাসূলের আদর্শই তো বাস্তবায়ন করার দরকার, আমার রাসূলের সিরাত তো মারা দরকার, এই চিন্তা ফিকির করে এখানে বসে সিদ্ধান্ত নিয়ে বের হবে। যখন ওইদিকে যাবে, যা দেখবে সাদার বাগ পায়। আমাদের এক ভাই আমাদের সাথে চলাফেরা করতো, 5ই আগস্টের আগে সৌদি আরব চলে গিয়েছিল, কাজ করে খাবে, আমার কাছ থেকে দোয়া নিয়ে কেঁদে কেঁদে ছেলে সন্তান সব ফালায় বলছে, ভাই আপনার ভাবি যদি কোনো বাজারঘাটের দরকার হয়, কোনো কিছুর দরকার হয় ভাই দেখেন। আমি বলছি ঠিক আছে, কোনো টেনশন নাই। 5ই আগস্টের পর যখন গণেশ পাল্টে গেছে, দলের লিডাররা বলছে আর কোনো টেনশন নাই, আয় চলে আয়। আসার পরেই মোটরসাইকেল কিনে দিছে, এখানে যা ওখানে যা, চাঁদা উঠা, তা কর, এ কর তা কর, প্রতিদিন 20 থেকে 25,000 30,000 টাকা এই ফকিরহাটের মাটিতে এখন সে ব্যক্তি চাঁদা পায়। দৈনিক ব্যবসা। খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করলে ঈমান নষ্ট হতে এক জাররা পরিমাণ সময় লাগে না। এজন্য জীবন চলে যাবে, খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করবেন না, মনে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের মুরব্বীরা একটা কথা বলে থাকে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমাদের সমাজের সবচেয়ে মারাত্মক বিষয় হচ্ছে এইটা, কোনো একজন আলেমের সাথে, মাদ্রাসার হুজুরের সাথে, হাফেজ সাহেবের সাথে, মাওলানা সাহেবের সাথে যদি কেউ চলতে থাকে, কোনো একটা ছেলে, উঠতি বয়সের একটা ছেলে চলাফেরা করে, অনেকে টিটকারি করে, কিরে হুজুর হুজুর ভাব, টিটকারি করে কি করে না, কিরে তুই ভবিষ্যতে কি হবি, জঙ্গি টঙ্গি হবি নাকি, এই টিটকারি করলেন তো সব শেষ হয়ে গেল, সব ব্যারেজ হয়ে যাবে। ইমাম সাহেবের সাথে ঘুরলে লাভ না লস, ইমাম সাহেবের সাথে ঘুরলে তো 2 দিন পরে নামাজ পড়া শিখবেন, মুয়াজ্জিন সাহেবের সাথে ঘুরলে তো নামাজ পড়া শিখবেন, তাবলিগওয়ালার সাথে ঘুরলে তো তাবলিগে যাওয়া শিখবেন, চরমনাওয়ালাদের সাথে ঘুরলে তো 2 দিন পরে জিকির করা শিখবেন, মাথায় পাগড়ি দিয়ে ইস্তেমায় যাওয়া শিখবেন, চরমনায় যাওয়া শিখবেন। এটাই তো, এদের সাথে না চলে চাঁদাবাজদের সাথে চলবেন, 2 দিন পরে চাঁদাবাজি করা শিখবেন। সন্ত্রাসীদের সাথে মিশবেন, 2 দিন পরে সন্ত্রাসী করা শিখবেন। এর চাইতে ভালো কিছু আপনাকে আর শেখাইতে পারবে না, আর শেখাইতে পারবে না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় কাফের ছিল, তার চাইতে বড় কাফের কেউ ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি অনেক করেছে, অনেকেই দুশমনি করেছে, কেউ এ কথা সাহস পায় নাই যে আমি রাসূলের মাথা নিয়ে চলে আসবো, এরকম বলতে কেউ সাহস করে নাই। হযরত ওমর বলছে, আমি চললাম রাসূলের মাথা আনার জন্য। নাউজুবিল্লাহ পড়ে। কাদের সাথে চলতো? খারাপ মানুষের সাথে চলতো। খারাপ মানুষের সাথে চলতে 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 মনটা এত খারাপ হয়ে গেছে, এখন মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা আনার জন্য রওনা দিয়েছে। মাথা আনার জন্য রওনা দিয়ে অবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবু কুবাইস পাহাড়, এই পাহাড়ের কিনারায় লুকায়া লুকায়া কেন নামাজ আদায় করেন? এখানে কেন লুকিয়ে লুকিয়ে আজান হয়? এখানে আপনি লুকিয়ে লুকিয়ে কেন তালিম দেন? নবীজি বললেন, এখন অবস্থা ভালো না, মানুষ যেখানে আমাদেরকে পাবে সেখানে হত্যা করবে, আমাদের জান মালের কোনো নিরাপত্তা নাই, এই কারণেই লুকিয়ে লুকিয়ে এই কাজগুলো করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনার পাশে অনেকেই ছিল, ওমর ছিল না, আজ থেকে আপনার পাশে ওমর আছে, আপনার কোনো টেনশন। আপনি সত্য নবী? হ্যাঁ সত্য নবী। আমার আল্লাহ কি সত্য? বলে হ্যাঁ সত্য। ইসলাম কি সত্য? বলে হ্যাঁ ইসলাম সত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কথা শুনে হযরত ওমর নাঙ্গা তরবারি নিয়ে বাইতুল্লাহর সামনে হাত উঁচু করে বলে, ওরে মক্কার কাফের মুশরিকরা শোন, কি আছো? মাকে সন্তান হারা করতে চাও, বাবাকে সন্তান হারা করতে চাও,
স্ত্রীকে বিধবা করতে চাও আর সন্তানগুলোকে এতিম করতে চাও, তারাই শুধুমাত্র আমার কাছে আসো। আল্লাহ সম্পর্কে, আমার নবী সম্পর্কে খারাপ মন্তব্য করো, আজ থেকে জেনে রেখো আমি ওমর ইসলাম কবুল করেছি। আমার সামনে ইসলামকে ছোট করে একটা শব্দ কিয়ামত পর্যন্ত আর কেউ বলতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে তার চৌবাদে যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য ছিল এটা। নবীজি বললেন, আযাল ইসলাম আবি ইসলামিহি। হযরত ওমর ইসলাম যেদিন কবুল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন ইসলামের ইজ্জত আরো বাড়িয়ে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন ঈমান কবুল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন আমার ক্ষমতা বাড়িয়ে দিয়েছে। ভালো মানুষের সঙ্গে চলতে চলতে যেই মানুষটা রাসূলের মাথা আনার জন্য চলে গেছে, ওই মানুষটার অবস্থা কেমন ছিল? এইরকম একটা ইউনিয়ন নয়, একটা থানা নয়, একটা আসন নয়, একটা দেশ নয়, অর্ধ জাহানের বাচ্চা হযরত ওমর। এই পৃথিবীর অর্ধেক জাহান, অর্ধেক পৃথিবীর বাচ্চা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমান না, সারা রাত তিনি জেগে থাকেন। অর্ধ জাহানের বাচ্চা সারা রাত না ঘুমিয়ে শুধু পাইরেসি করেন, ঘুরতে 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 কাঁদছেন, চোখ দিয়ে পানি পড়ছে। দেখে ঘরের ভিতরে একজন লোক নামাজ আদায় করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান পেতে শোনেন, কি পড়ে রে? দেখে লোকটা সূরা ফাতিহা তেলাওয়াত করার পর কুরআনুল কারীমের সূরাতুত তুর তেলাওয়াত শুরু করে দিয়েছে। অত-তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাকিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু' ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'। এই পর্যন্ত যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে তেলাওয়াত তিনি শ্রবণ করলেন, মা লাহু মিন দাফি', এই শব্দ শুনতেই শুনতে হযরত ওমর সঙ্গে সঙ্গে জমিনে আছাড় মেরে পড়ে গেছে, আছাড় দিয়ে পড়ে গেছে। যে লোক নামাজ আদায় করছে, সে কিরে আমার ওয়ালের পাশে কে পড়ে গেল, কি একটা শব্দ হলো। নামাজ শেষ করে এসে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন, গোড়াগড়ি করছেন আর ছটফট করছেন। আয়াতগুলোর ভিতরে কি ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা জিনিসের কসম করেছেন, মহান 6টা জিনিসের কসম করে বলছে, এই পৃথিবীর মানুষ শোনো, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', নিঃসন্দেহে অচিরেই বিশাল বড় একটা আযাব তোমাদের সামনে আসতেছে, আর এই আযাবের নাম হচ্ছে মৃত্যুর আযাব। মা লাহু মিন দাফি', আজকে বিপদে পড়লে মার কাছে যাও, বাবার কাছে যাও, বড় ভাইয়ের কাছে যাও, লিডারের কাছে যাও, মেম্বারের কাছে যাও, চেয়ারম্যানের কাছে যাও, আর মা লাহু মিন দাফি', এই আযাব থেকে পৃথিবীর কেউ তোমাকে বাঁচাইতে পারবে না, কেউ পারবে না। যখন হযরত ওমর শুনলেন আমি অর্ধজাহানের বাচ্চা, আমি বিপদে পড়বো, আমার সামনে আযাব আসবে, আর এই আযাব থেকে কেউ বাঁচাইতে পারবে না, এটা শুনেই জমিনে আছাড় দিয়ে পড়ে গেছেন। হযরত ওমরের কোমর ভেঙে গেছে। মন্তব্যে আসছে 3 মাস পর্যন্ত হযরত ওমর সোজা হয়ে দাঁড়াইতে পারেন নাই। আল্লাহু আকবার। একজন মানুষের চরিত্র, আদর্শ কুরআনুল কারীমের ভিতরে আসার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে আসার পরে কেমন পরিবর্তন হয়েছে, কেমন পরিবর্তন হয়েছে। হযরত ওমর বললেন, যখন আমি এই আয়াত শুনলাম যে আযাব আসতেছে, আযাব থেকে কেউ বাঁচাইতে পারবে না, আমার মনে হচ্ছিল আমার মেরুদণ্ডে কে যেন আঘাত করেছে, আর আমার মেরুদণ্ডটাই ভেঙে গেছে। হযরত ওমর সুস্থ হয়েছেন, রাতে ঘুম আসে না। কেন? আমার মৃত্যুর পর অবস্থাটা কি হবে? আমি কি মুনাফিক অবস্থায় মরবো, নাকি আমি মুসলমান অবস্থায় মরবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মৃত্যুর পূর্বে তিনি মুনাফিকদের একটা লিস্ট করেছিলেন। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, মুনাফিকরা কি মুসলমান নাকি? কথা বলেন। মুনাফিকদের খাসলাত কয়টা? 3টা, মতান্তরে 4টা। ইদা হাদ্দাসা কাযিবা, যারা মিথ্যা কথা বলে। কোথায় কোথায়? মিথ্যা কথা বলে। যারা মিথ্যা কথা বলে এরা মুসলমান। আর আসতে পারেন কেন? যারা মিথ্যা কথা বলে এরা মুসলমান না। যারা ইতিপূর্বে
সমস্ত পৃথিবীর ভিতরে আমাদের বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। তার মানে চুরি করে সমস্ত পৃথিবীতে যারা চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের দেশকে যারা চ্যাম্পিয়ন করেছে, এরা কি সত্য কথা বলেছে না মিথ্যা কথা বলেছে? এরা যদি আবার বলে আমরা দেশে আসলে শরিয়া আইন বিরোধী কোনো কাজ করবো না, বিশ্বাস করবেন? যারা মিথ্যা কথা বলে এরা মুনাফিক, এরা মুসলমান না। ওয়াইদা ওয়াদা খলাফা, যারা ওয়াদা করলে খেলাফ করে, ওয়াদা করলে যারা খেলাফ করে, এ করে দেবো তা করে দেবো, এ করবো তা করবো, আসলে তা করতে পারে, এরা কি মুনাফিকটা? মুনাফিক। মুনাফিকরা কি মুসলমান? ওয়াইদা তুমিনা খান, আমানত রাখলে সেগুলো খেয়ানত করে। যারা আমানতের খেয়ানত করে এরা মুসলমান। কথা খেয়াল করবেন, আমানতের খেয়ানত যে করে সে কিনা মুসলমান না, মুসলমান না, সে মুনাফিক। আয়াতুল মুনাফিক সালাসা, নবীজি বলেছেন এই তিনটি আলামত হচ্ছে মুনাফিক। এদেরকে মুসলমান মনে করার কোনো সুযোগ নাই। জনগণের সম্পদ আপনার আমার কাছে আমানত না? কথা বলেন। তা আপনি জনগণের সম্পদ চুরি করবেন, কারেন্টের খাম্বা চুরি করবেন, আপনি টাকা পয়সা চুরি করবেন, রাস্তার কালভার্ট সব চুরি করে খাবেন, টিন খাবেন, গম খাবেন, যা পাবেন সমান তাহলে সব চুরি করবেন, জনগণের আমানতের খেয়ানত করবেন। আপনি নাম আব্দুর রহমান, আব্দুল করিম দিয়ে কোনো লাভ আছে? কথা বলেন। 6 বার হজ করে কোনো লাভ আছে? আর আপনি তো মুসলমানই না। মুনাফিকরা কি মুসলমান? মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে মনে রাখার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণ নাম ধরে বলতেন না এই লোক মুনাফিক, এ মুনাফিক, এরকম বলতেন না। কিন্তু নবীজি জানতেন কে কে মুনাফিকি করে, মুনাফিকের স্বভাব কার কার ভিতরে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জানতেন এবং মৃত্যুর আগে এই মুনাফিকদের একটা লিস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করেছিলেন। এই লিস্ট তার একজন জলিল কদর সাহাবী হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সিররুন নবী বলা হয়, মানে রাসূলের গোপন বিষয়ক সম্পাদক। গোপন কিছু বিষয় থাকে না, ওই বিষয়গুলো হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সংরক্ষণ করতেন। এই লিস্টটা হযরত হুযায়ফার কাছে ছিল। কিছু কিছু সাহাবীরা জানতেন যে মুনাফিকের একটা লিস্ট হুযায়ফার কাছে আছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে কেউ মারা যেত, সবাই তাকিয়ে থাকতো হুযায়ফার দিকে। হুযায়ফা যদি কারোর জানাজায় যায়, অন্যান্য বড় সাহাবীরা জানাজায় যেত, আর হুযায়ফা যদি জানাজায় না যায় তাহলে কেউ সেই জানাজায় যেত। আর এইভাবে কয়দিন পাহারা দেওয়া যায়? পাহারায় কয়দিন যাওয়া যায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের বাদশা, রাতের বেলা না ঘুমায়া তার মধ্যে একজন জলিল কদর আল্লাহর নবীর খলিফা, সুবহানাল্লাহ বলেন। এই তো কয়দিন আগে হজের মৌসুমে বারবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের সামনে গেছি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের সামনে গেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, এক পাশে আছেন হযরত আবু বকর, আর এক পাশে আছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা জায়গা এখনো ফাঁকা আছে, ওই জায়গায় কে থাকবেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজির পাশে যিনি শুয়ে আছেন তিনি কি খারাপ মানুষ হবেন? খারাপ কাজ সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা থাকবে? অসম্ভব, ধারণাই থাকবে না যে কি খারাপ কাজ করতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা না ঘুমিয়ে চলে গেছেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায়। দরজায় টাক দিয়েছে, নক করেছে, হুযায়ফা একটু ঘুম থেকে উঠবা নাকি? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠেছেন, অবাক হয়ে গেছেন। গভীর রজনীতে আমার বাড়ি চলে আসছেন অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের বাদশাহ, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হুযায়ফা বলছে, খলিফা কোনো সমস্যা? কি খেদমত করব, কি বলবো? বসেন, একটু চা দেই, নাস্তা দেই। হযরত ওমরকে যখন মেহমানদারি করার জন্য হযরত হুযায়ফা ব্যস্ত হয়ে গেছেন, হযরত ওমর কোনো কথা বলেন না, হতভম্ব হয়ে গেছে। হযরত হুযায়ফাকে জোরে ধরে হাত চেপে ধরেছে, ভাই আমি গভীর রজনীতে আসছি তোমার কাছে, ভাই কাউকে বলো না, আমি তোমার হাত জোর করছি, আমি তোমার হাতে ধরি গো ভাই, সত্য করে বলো দেখি আমার রাসূল মৃত্যুর আগে যে মুনাফিকের লিস্ট দিয়ে গেছে ওই লিস্টের ভিতরে আমি উমরের নামটা আছে নাকি? আমি তো রাতে ঘুমাইতে পারি না, আমার রাসূলের কাছে আমার নামটা কোথায় আছে, আমার আল্লাহ আমাকে কোথায় রেখেছে আমি জানি না।
ওরে ভাই তোর হাত ধরছি গভীর রজনীতে, কেউ জানবে না, আমাকে একটু বলে দে ওই খাতায় আমার নামটা আছে নাকি। হযরত হুযায়ফা বলে ভাই সত্য করে বলছি, আল্লাহর নবী যে মুনাফিকের লিস্ট তৈরি করে দিয়ে গেছে ওখানে ওমর ইবনুল খাত্তাবের নাম কিন্তু নাই। হযরত ওমর বলে আমি রাতে আসছিলাম এই জিনিসটা শোনার জন্য, একটু সান্ত্বনা পেলাম। ঠিক আছে ভাই তুমি বিশ্রাম করো, আমি চলে যাই। হযরত ওমর চলে গেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। একটু পরে হযরত ওমর আবার আসছে, ভাই আর একটু ওঠো একটু কথা বলি। হুযায়ফা আবার চলে আসছে, দেখে হযরত ওমর কাঁদতে কাঁদতে চোখ লাল হয়ে গেছে। কিরে ভাই এখনো পর্যন্ত কেন কাঁদেন? আপনি না আমাদের খলিফা, আপনার চোখে এইরকম পানি মানায় না। হযরত ওমর বলে ভাই আমি অর্ধজাহানের খলিফা, এটাই তো সমস্যা। আমার কাছে মনে হচ্ছে আমার ক্ষমতার দাপটে আমাকে খুশি করার জন্য তুমি মনে হয় আমার কাছে উল্টাপাল্টা বলতেছো। মনে করো আমি খলিফাই না, আমি খিলাফতের দায়িত্ব ছেড়ে দেব, আর কোনোদিন খলিফা হিসেবে কাউকে পরিচয় দেব না। আমি চাকরগিরি করে খাবো, আমি পানের দোকানদারি করে খাবো, আমি ঝাড়ুদারি করে খাবো, জীবনে কাউকে খলিফা বলে পরিচয় দেব না। আমার খলিফা এই খিলাফত নিয়ে যদি তোমার ভিতরে সংশয় আছে, এই জন্য যদি তুমি কোনো শব্দ না বলে থাকো, সত্য করে বলো দেখি তোমার পায়ে পড়ি ভাই আমার নামটা ওই খাতায় আছে কিনা। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলি গো ওমর, নবীজি যেই সমস্ত মুনাফিকের লিস্ট তৈরি করে গেছে ওর ভিতরে ওমর ইবনুল খাত্তাবের নামটা কিন্তু নাই। সুবহানাল্লাহ। সোনার মানুষ যে রাসূলের মাথা আনার জন্য গেছে, সেই মানুষটার অবস্থা কোথায় চলে গেছে? কে পরিবর্তন করেছে? কিসের মাধ্যমে পরিবর্তন হয়েছে? আপনার আমার পরিবর্তন কি হতে পারে না? কথা বলেন। ইসলামের ভিতরে আসলে আমার রাসূলের আদর্শের ভিতরে চলে আসেন। আজ থেকে একটা জিনিস নিয়াত করবেন, ব্যবসা করব তো আমার রাসূল যেভাবে ব্যবসা করেছে, যে ব্যবসা করেছে সেইভাবে করব। চাকরি করব তো আমার রাসূল যেভাবে চাকরি করেছে সেভাবে করব। রাজনীতি করব তো আমার রাসূল যে রাজনীতি করেছে সেই রাজনীতি করব। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? আপনারা আমার কথা শুনতে পারেন নাও শুনতে পারেন, রবিউল আউয়াল মাস, নিজের জিম্মাদারিত্ব নিয়ে এখানে আসছি আপনাদের কাছে। আমাকে কেউ দাওয়াতও করে নাই, নিজে দাওয়াত নিয়ে এসে নিজের এলাকায় জিম্মাদারিত্ব নিয়ে আসছি আল্লাহর তরফ থেকে। যেই সত্য কথাগুলো রাসূলের জীবনীগুলো আমি 10 জন মানুষের কাছে হলেও বলে দেব। আচ্ছা আমাদের সমাজে আমরা বিদআত কাকে বলি? প্রথমে বলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চূড়ান্তকারী ঘোষণা, ইয়াকুমুল বিদআহ, তোমরা বিদআত থেকে কি করো? বেঁচে থাকো। ফাইনাল বিদআতা তাহদি ইলাল মাসিয়া, কেননা বিদআত হচ্ছে সমস্ত গুনাহের রাস্তাকে উন্মুক্ত করে দেয়। কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বিদআত গুমরাহি, অকুল্লু দালালাতিন ফিন্নার, আর সকল গুমরাহি মানুষকে জাহান্নামের ভিতরে নিয়ে যায়। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে বিদআত বলতে আমরা আমাদের সমাজে কি বুঝি? আমরা যেমন ধরেন, আমি উপমা দিচ্ছি, আমি আপনাদেরকে বিদআত এটাই বলছি না, উপমা দিচ্ছি আপনাদেরকে। মনে করেন আমাদের সমাজে কেউ দাঁড়ায় মিলাদ পড়ে, অনেকে বলে দাঁড়ায় মিলাদ পড়া বিদআত, বলে কি না? কেউ মুনাজাত করে মুনাজাত করা বিদআত। আবার কেউ তাবিজ ব্যবহার করে, আবার কেউ বলে তাবিজ ব্যবহার করা বিদআত, বলে না এরকম? মাজারে যায় সিন্নি মানত করে, আবার কেউ কেউ বলে কি মাজারে সিন্নি দেওয়া বিদআত। আমরা বিদআত বলতে মাজারে সিন্নি দেওয়া, মিলাদ পড়া, এই ইত্যাদি ইত্যাদি যা কিছু শুনি আর কি, এইগুলোকে আমরা বিদআত বলি। এগুলোকে কি বলি আমরা? সবাই বলেন বিদআত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই বিদআত শব্দের হাদিস তিনি বর্ণনা করেছেন, তখন কি সেই সময় জামানায় দাঁড়া মিলাদ ছিল? খেয়াল করবেন, সেই সময় কি তাবিজ ছিল? সেই সময় মাজার ছিল? মাজারে মান্য ছিল? উনি বিদআত বলতে, হাদিসে বিদআত বলতে কি বোঝানো হয়েছে? হাদিসে বিদআত বলতে বোঝানো হয়েছে ইসলাম ছাড়া, ইসলামী তরিকা ছাড়া, ইসলামী নিয়ম আদর্শ সংবিধান ছাড়া পৃথিবীতে যত নিয়ম তন্ত্র সংবিধান দল মত আছে সব বিদআত।
সব কি বলেন? সবাই বলেন ইসলামী রাজনীতি ছাড়া পৃথিবীতে যত রাজনীতি আছে সব রাজনীতি বিদআত, সব রাজনীতির একেবারে শেষ প্রান্তে গুমরাহি অবস্থান করছে। ওটাই হচ্ছে জাহান্নামের পথ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারতেন এই কাজ এই কাজ এই কাজ বিদআত, উনি তা বলেন না। তুমি বলেছেন কুল্লু বিদআতিন দালালা, সব বিদআত হচ্ছে গুমরাহি, সব বিদআত গুমরাহি, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। তার মানে সেই সময় মানুষের পূজার স্টাইল ছিল ভিন্ন, নানান প্রকার পূজার সিস্টেম ছিল। সময় তো আসলে সব কথা তো আজকে বলার উদ্দেশ্য না, কিছু অন্তত পক্ষে বাকি বাকি থাক। সব তো একদিনে বলা সম্ভব না, পারবো না। তবে শুধুমাত্র এতটুকু বলি, এখনো পর্যন্ত সিমটম আছে। মক্কার বাইতুল্লাহ 360টি মূর্তি ছিল। 360টি মূর্তি কেন? 360টি মূর্তি ছিল 360 রকমের। আর মানুষেরা কেউ এক নম্বরে পূজা করতো, কেউ 2 নম্বরে পূজা করতো, কেউ 3 নম্বরে, কেউ 4 নম্বরে। এক এক শ্রেণীর মানুষ এক একটা মূর্তির পূজা করতো। কথাটা খেয়াল করবেন, এক এক শ্রেণীর মানুষ এক এক শ্রেণীর এক একটা মূর্তির পূজা করতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, এই মূর্তি এই মূর্তি এই মূর্তি সব গুমরাহি, সব কি? কুল্লু বিদআতিন দালালা, সব বিদআত আর সব গুমরাহির পথ অবলম্বন করে। একমাত্র শুধুমাত্র ইসলামের পথ, ইসলামের মত, ইসলামিক কালচার, ইসলামী রীতিনীতি আদর্শ, এটাই হচ্ছে হিদায়াতের পথ। আর দুনিয়ায় যা আছে সবকিছু গুমরাহি। এই জন্য ধর্ম নিরপেক্ষতা মতবাদ, জাতীয়তাবাদী মতবাদ, যত মতবাদ আছে পৃথিবীতে সব মতবাদ গুমরাহি মতবাদ, সব মতবাদ বিদআতি মতবাদ। একমাত্র হিদায়াতি মতবাদ হচ্ছে ইসলাম। কথা বুঝতে পেরেছেন? এজন্য কোনো মানুষ যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, সে যদি বলে আমি ইসলাম ধর্ম অনুসরণ করি, আমি ইসলাম ধর্ম অনুযায়ী নিজে চলতে চাই, আমি ইসলাম অনুযায়ী পরিবারকে পরিচালনা করতে চাই, আমি ইসলাম অনুযায়ী আমার ইউনিয়নকে পরিচালনা করতে চাই, আমি ইসলাম অনুসারে আমি আমার আসনকে পরিচালনা করতে চাই, আমি ইসলাম অনুযায়ী আমার রাষ্ট্র পরিচালনা করতে চাই, এই ব্যক্তিই হচ্ছে কেবলমাত্র হিদায়াতের পথে প্রতিষ্ঠিত। আর কোনো মানুষ যদি চায় আমার অমুক নেতার আদর্শে আমি দেশ গড়ব, আমার অমুক নেতার মতো করে আগামী সংসদ ভবন পরিচালনা করব, আমি অমুক লিডারের স্বপ্ন বাস্তবায়ন করব, এই সমস্ত যদি কোনো মানুষ বলে, সেটা বিদআত। কথা বুঝতে পেরেছেন? আপনার ভালো লাগলেও এটা সত্য কথা, ভালো না লাগলেও এটা সত্য কথা, কোনো সন্দেহ নাই। পৃথিবীর যেই মানুষটা বলবে আমি রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করে চলতে চাই, আমি সেই মানুষের অনুসারী হতে চাই, আমি সেই মানুষের সাপোর্টে কাজ করতে চাই, আমি সেই মানুষকে মহব্বত করতে চাই। আর এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে প্রেরণ করেছেন লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। হে নবী, এই 360টি মূর্তির 360টি দল আছে এই মক্কায়, সব দলকে মাটি চাপা দিয়ে ইসলামী দলকে, ইসলামকে আপনি রাষ্ট্র ক্ষমতায় নেবেন। এই জন্যই আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি। মানুষের দাড়ির সাইজ ভিন্ন থাকতে পারে, মানুষের জামার সাইজ ভিন্ন থাকতে পারে, মানুষের চুলের কালার, ফিজিক্যাল স্ট্রাকচার ভিন্ন থাকতে পারে, একটা জায়গায় অভিন্ন থাকবে, সবাই ইসলামের অনুশাসন মেনে চলবে।